আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কিভাবে বুঝবেন আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের কারোর জন্য জাদু, ব্ল্যাক ম্যাজিক অথবা তাবিজ বা এই সংক্রান্ত কোনো কিছু করা হয়েছে? কিভাবে বুঝবেন? হাজবেন্ড এবং ওয়াইফ, স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব, বৈপরীত্য, ডিভোর্স, তালাকের মতো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাজগুলো করা হয়, সেগুলো করলে কোন আলামত দ্বারা আপনি বুঝতে পারবেন? অর্থাৎ আপনাদের কোন আলামতগুলো দেখলে বুঝতে পারবেন যে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়ার জন্য তৃতীয় কোনো ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, তাবিজ করেছে, অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য করেছে। কিছু আলামত আমি আপনাদেরকে বলি এবং কিছু আমলের কথা বলবো, যেগুলো রোকাইয়া আপনি করলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবগুলোই কোরআনের আয়াত, কোনোটাই মিথ্যা না, এবং কোরআনের আয়াত দিয়ে যা কিছু করা হয় সবই সত্য। কোরআন আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ, এটা দিয়ে যা করা হবে সবই ফলদায়ক হবে ইনশাআল্লাহ। কোন কোন আলামতগুলো দেখবেন? আপনার অথবা আপনার স্ত্রীর অথবা সন্তান বা স্বামী স্ত্রীর ঝামেলা, এগুলোর জন্য তৈরি করার জন্য যদি কিছু করা হয়, সেটার আলামতগুলো পাবেন। সর্বপ্রথম হলো, শরীরের মধ্যে জ্বর থাকবে, আপনার থেকে মনে হবে যে আপনি রোগাগ্রস্ত, আপনাকে রোগী মনে হবে, আপনার শরীরে জ্বর আছে, কিন্তু থার্মোমিটার অথবা ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলবে কোনো জ্বর নাই, কোনো প্রবলেম নেই। আপনি ডাক্তারের কথা বিশ্বাস হলো না, আপনি হসপিটালে গেলেন, টেস্ট করালেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালেন বিভিন্ন রোগের কথা চিন্তা করে, কিন্তু দেখলেন যে রোগ আপনি দেখছেন সেটা আপনার নাই, সেটা পরীক্ষা নিরীক্ষা বা কোনো কিছুর মধ্যে আসে নাই। এগুলো যখন দেখবেন তখন বুঝে নেবেন যে ইট ইজ রং, কোনো প্রবলেম হচ্ছে, কেউ কিছু করেছে। এরপর হচ্ছে যে অধিক পরিমাণে সন্দেহ প্রবণ হওয়া, স্ত্রী রেখে দূরে থাকলে স্বামী ভালো থাকে, সুন্দর সুন্দর কথা বলে, যখনই ঘরে আসে, বাসায় আসে, তখনই তার সাথে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগে যায়। ছোটখাটো কথা, দুষ্টামি করে কোনো কথা বলতেছে বা ছোটখাটো কোনো কথা বলে, সেটা থেকে বিরাট আকারে ঝগড়া লেগে যায়, এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। এরপর হচ্ছে অধিক পরিমাণে রাত জাগা, অথবা বিকেল থেকে রাত পর্যন্ত নিজের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া, কেমন যেন লাগতেছে, সেটা কাউকে বোঝানো যাচ্ছে না, মন অতিরিক্ত খারাপ থাকে, সমস্যাগুলো তৈরি হবে। রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যে অনেক প্রাণী স্বপ্ন দেখবেন, সাপ, বাঘ, ভাল্লুক, ক্ষতিকর প্রাণী, কুকুর কামড়াচ্ছে, দৌড়াচ্ছে আপনাকে, এ ধরনের স্বপ্ন দেখবেন। উঁচু জায়গা থেকে কেউ আপনাকে ফেলে দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এগুলো দেখবেন। অথবা নির্দিষ্ট কোনো মরা ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছে তাকে বারবার দেখবেন, নির্দিষ্ট কবরস্থান, মন্দির অথবা চিতা, শ্মশান, এগুলো আপনাকে বেশি বেশি স্বপ্নে দেখাবে, সমস্যাগুলো কিন্তু তৈরি হবে। সন্তান অস্বাভাবিকভাবে শুকিয়ে যাবে, খাবার দাবার খাবে না, আপনার পেটের সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, খাবার দাবার হজম হবে না, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, অতিমাত্রায় বদহজম হবে, এটার কারণে মেজাজ খিটখিটে থাকবে। এই সমস্যাগুলো অধিক পরিমাণে যদি তৈরি হয়ে যায়, ডাক্তারি কোনো সুরাহা যদি না পান, তাহলে আপনি রোকাইয়া করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হয়, হঠাৎ আপনার হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আপনার সাথে কোনো যোগাযোগ নেই, বিদেশে তাকে কথা বলে না, টাকা পয়সা দেয় না, কোনো যোগাযোগ নেই, আপনাকে একেবারে, সে বিয়ে করেছে নামে, কিন্তু কোনো ধরনের ভরণ পোষণ, টাকা পয়সা কিছুই দেয় না, আগে ভালো ছিল, এখন মোটেই আপনার সাথে ওই রকম নেই, দেখতে পারেন আপনাকে, সমস্যাগুলো দেখলে বুঝে নেবেন ইট ইজ রং। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের জন্য প্রবলেমগুলো ক্রিয়েট করতেছে, তৈরি করতেছে, আপনাদের ক্ষতি করার জন্য, দুইজনের মধ্যে আলাদা করার জন্য। এই সম্পূর্ণ বিষয়ের জন্য একটা রোকাইয়ার কথা আমি বলি, যেগুলো আপনারা বেশি বেশি করবেন। এক বোতল পানি নেবেন, ফজরের সালাত আদায় করবেন, আদায় করার পরে এক বোতল পানি সামনে নিয়ে বসবেন, বসার পর আপনি সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াতগুলো পাঠ করে এটার মধ্যে তেলাওয়াত করে ফু দিবেন, কমপক্ষে 21 বার। সূরা ইয়াসিন পুরাটা পড়বেন, একবার পাঠ করে ফু দিবেন। এরপরে যা হচ্ছে সূরা সফফাত পুরোটা পাঠ করবেন, ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। সূরা দোকান পাঠ করবেন একবার, একবার ফু দিবেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 11 বার করে পাঠ করবেন, 11 বার ফু দিবেন। দুরূদ শরীফ 7 বার করে পাঠ করবেন, ফু দিবেন। দোয়া পাঠ করবেন, যে যে দোয়া আপনি জানেন, সূরা ফাতিহা কমপক্ষে 21 বার পাঠ করে ফু দিবেন। আর ছোটখাটো যত দোয়া আপনার জানা আছে তত দোয়া পাঠ করে করে ফু দিবেন। এগুলো করে আপনি পানিগুলো খাবেন, স্বামীকে স্ত্রীকে খাওয়াবেন, সন্তানকে খাওয়াবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। এ ধরনের কোনো অসাধু লোকে যদি ক্ষতি করে থাকে, আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ, 100% এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এরপরও যদি দূর না হয়, তাহলে আলেমদের পরামর্শ নেবেন, কেমনে কি করা যায় তারা আপনাকে বলে দিবে। কোনো তান্ত্রিকের কাছে যাবেন না, টাকা পয়সা হাতিয়ে নিবে অথবা নেওয়ার চেষ্টা করবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ভিডিওটি একটু শেয়ার করবেন যেন অন্য মানুষে দেখে উপকৃত হয়।
ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে, অন্য মানুষ উপকৃত হলে। পেজটিকে ফলো করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।